হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমরা তো আছি, মোটামুটি সুস্থ আছি। তো এই দেখেন, রান্নাঘরটা একটু গোছাবার চেষ্টা করতেছি যতটুকু পারতেছি। তো সকাল সকাল পরোটা রেডি করতেছি। বাচ্চারা বলছে প্রতিদিন তোমরা চা খাও, আমাদেরকে দাও না, আমাদেরকে দুধ দাও। আজকে আমরা চা খাবো। ঠিক আছে, চলো একসাথে চা খাই। আমরা আজ কোনো সবজি খাবো না, কারণ ওই সবজি যেটা আছে ওটা বাচ্চারা পছন্দ করবে না। সেজন্য বলছে ঠিক আছে চলো আমরা একসাথে চা খাই। তো একসাথে চা খাচ্ছিলাম, চারজনের চারটা কাপ, যেহেতু ওরা চা খেতে যাচ্ছে বলে কথা। বাচ্চাদের আজকে মনের আশাটা পূরণ করে দিলাম, চা খাওয়াটা। মাঝে মধ্যে একটু করি, তবে আমি দিতে চাই না চাটাই। যে ওদেরকে পরীক্ষা দিয়ে এনে স্কুলে নিয়ে গিয়ে এগুলো আর ভিডিও করা হয় না। এসে সবজি কাটতেছিলাম। তো ফুলকপি কেটে নিলাম, ফুলকপি আলু দিলাম, চিংড়ি মাছ দিয়ে ফুলকপি রান্না হবে, আর তিতা করলা ভাজি হবে আলু দিয়ে চিংড়ি মাছ দিয়ে। এই দুইটাই আইটেম ছিল আমার দুপুরের। তো ওরা বলছে আবার একটু টমেটো ভর্তা করতে। আচ্ছা ঠিক আছে, ওটাও করে দিলাম। এটা নষ্ট হয়ে যাচ্ছিলো তিতা করলাগুলো, সেজন্য চাক চাক করে আমি রেখে দিচ্ছিলাম ফ্রিজে, আরেকদিন যেহেতু ভাজি করে খেতে পারি। এখন তো থাকলে নষ্ট হয়ে যায়। চিংড়ি মাছ ভিজে নিয়েছিলাম, ছোটো ছোটো চিংড়ি, অনেক ভালো লাগে। তারপর এই যে চলে গেলাম, প্রথমে বসা দিলাম চিংড়ি দিয়ে ফুলকপিটা, সব মশলা দিয়ে পেঁয়াজ দিয়ে চিংড়ি মাছ দিয়ে কষাতে দিলাম। তারপর ফুলকপিগুলো কষালাম, কষানোর পর গরম পানি দিয়ে দিলাম। গরম পানি দিয়ে দিলে এই যে আমার হয়ে গেলো সবজিটা। তারপর দেবো তিতা করলা ভাজি। এই যে চিংড়ি মাছ দিয়ে আলু দিয়ে তিতা করলা ভাজি, এটাও হয়ে গেছে। তো ডিটেলসে দেখাচ্ছি না, কারণ যেহেতু রান্নাগুলো সহজ, আপনারা সবাই পারেন। সেজন্য আপনারা যদি বলেন আমি ডিটেলসে দেখাবো রান্নাগুলো। তো এই যে হয়ে গেল, হয়ে ধনেপাতা দিয়ে চুলাটা বন্ধ করে দিব। তারপর টমেটো পুরবো আমি। তো দুটো রান্না আমার হয়ে গেছে। তারপর টমেটোটা রেডি করব। টমেটো চুলায় একদম ডাইরেক্ট আগুনে পুরবো আমি, পুরে ভর্তা করব। পুরো ভর্তাটা বেশি পছন্দ করে, তবে আজকের ভর্তাটা পছন্দ করে নাই, কারণ আমি ওই যে তেলে নিচ্ছিলাম পেঁয়াজ রসুন কাঁচামরিচ দিয়েছি, শুকনো মরিচ দিয়ে। ও শুকনো মরিচ দেওয়া তো ও পছন্দ করে না, ও বলছে আমি কাঁচামরিচ দিয়ে পছন্দ করি, শুকনো মরিচ খেলে আমার একটু গ্যাস্ট্রিকের প্রবলেম করে। আমাদের ঠিক আছে, কালকে একবার শুকনো মরিচ দিয়ে দিব না, কাঁচামরিচ দিয়ে করে দিব, অনেকগুলো ধনেপাতা দিয়ে করে দিব। তো আচ্ছা বলতে ঠিক আছে। তো খাইছে, তারপরও খারাপ হয় নাই, ওর কাছে ভালো লাগে না, কারণ গ্যাস্ট্রিকের ব্যথা ওঠে, এই জন্য মরিচ খেতে পারে না। তো এই যে সরষের তেল দিয়ে দিচ্ছিলাম, সব মেখে নিচ্ছিলাম। মেখে নিয়ে ওদেরকে আমি খাওয়া দিচ্ছি। তারপর ওরা তো খেয়ে ফেলছে, আমি আবার সব কিছু গুছাচ্ছি, আমি নিজে নিজে খাইছি আবার একা একা। তো খাওয়া দাওয়া করে যেটা বিকালে বিকালে বাচ্চাদেরকে একটু নাগেট বেজে দিচ্ছিলাম। তো এই যে এই পর্যন্ত আমার আজকের ব্লগটা। তো সবাই কেমন লাগছে ব্লগটা অবশ্যই লাইক কমেন্ট করে শেয়ার করে পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন। আপনাদের ভালোবাসায় আমি এগিয়ে যাব। আর আমার উইকলি চ্যানেল হচ্ছেন আমার একটু ফলোয়ার। তো আমার উইকলি চ্যানেলের জন্য কিছু ফলোয়ার দরকার। সবাই একটু আমার পাশে থাকবেন, বেশি বেশি সাপোর্ট করবেন, আমার উইকলি চ্যানেলগুলো পূরণ করতে আমাকে সহযোগিতা করবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।